এটা তো সেই গন্ধ যেটা আমি বোতলে পেয়েছিলাম। আপনারা সবাই যান, আমি সাহেব বাবুকে বলবো খুলে দিতে। 1 মিনিট, আপনি এখানে থাকুন। কি হয়েছে বৌরানী? আপনার কিছু দরকার? কাল রাতে ওই বোতল কেন ভেঙেছিলেন? কে বলেছিল আপনাকে এসব করতে? কি বলছেন বৌরানী? আমি কিছু করিনি। মিথ্যে বেশি দিন টিকতে পারে না। আজ বা কাল আসল সত্যিটা সবার সামনে চলেই আসে। এই কৌটো থেকে সেই নীলগিরি তেলেরই গন্ধ পাচ্ছি আমি, যেটা আমার বোতলে পেয়েছি। আর সেই গন্ধটা আপনারই হাতেও রয়েছে। বলুন, কে বলেছে আপনাকে এসব করতে? সত্যিটা কি বলুন। না 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 না, কোথায় যাচ্ছ? বলো, আমি কিছু করিনি। কথা শুনবে না তুমি? শুনবেই বা কেন? হাতে নাতে ধরা পড়েছে তো। আমি কিছুই করিনি। দেখো, এখন মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। বলো, কার কথা শুনে করেছো? বলবে নাকি পুলিশকে ডাকবো? কাকা বাবু, পিঠে দোঘা না পড়লে সত্যিটা বেরোবে না মুখ থেকে। আমি পুলিশকে ফোন করে সব সত্যিটা জানাচ্ছি এক্ষুনি। না 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 বৌরানী, পুলিশকে ডাকবেন না। আমি আমি বলছি, আমি সব সব সত্যি কথা বলছি। আমাকে ওই দাদু বলেছিল, উনি বললেন যে বৌরানী একটা ডাইনি, ওকে মারাটা খুব দরকার। লজ্জা করলো না আপনার? ঠাকুরদা মশাইয়ের উপর এরকম জঘন্য অপবাদ দিতে? ত্রিশালা মেম সাহেবের চাপে পড়ে বাধ্য হয়ে উনি আমাকে শগুনা বলেছেন, কিন্তু উনি আমাকে ওনার সন্তানের মতো ভালোবাসেন। আপনাকে আরো একটা সুযোগ দিচ্ছি আমি। সত্যিটা বলুন, কে বলেছে আপনাকে এসব করতে? আরে চুপ করে আছো কেন? বলো বলো। আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। সত্যিটা বলবেন না তো? বলতে হবে না। আমার প্রশ্নের উত্তর এই ফোন দেবে। এতে কিচ্ছু নেই। কাকা বাবু, আমার সন্দেহটাই একদম সঠিক। ওনার ফোন ত্রিশালা মেম সাহেবের নম্বরে ভরে গেছে। তুমি ত্রিশালার লোক? ওর কথা শুনেই তুমি এই নোংরা কাজটা করেছো? হ্যাঁ, আমার আমার ক্ষমা করে দিন, আমার ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমার। এবারে এই সত্যিটা সাহেব বাবুর সামনে গিয়ে বলতে হবে আপনাকে। আমাদের সামনে বলতে তো লজ্জা করছে, তাই না? চলুন এবার কাকা বাবু, নিয়ে চলুন ওকে। মারবেন না, মারবেন না। আমাকে ছেড়ে দিন, ভুল হয়ে গেছে আমার খুব ভুল হয়ে গেছে। আমি হাত জোর করে প্রার্থনা করছি, আমাকে জেলে পাঠাবেন না, আমাকে জেলে পাঠাবেন না। এই বদনাম নিয়ে আমি বাঁচতে পারবো না। কাকা বাবু, আপনি ঠিক আছেন কাকা বাবু? আপনার লাগেনি তো কোথাও? দাঁড়ান দাঁড়ান। কাকাবাবু, আমাদের কাছে সাহেব বাবুকে দেখানোর মতো একটা প্রমাণই ছিল, সেটা হাতছাড়া হয়ে গেল। না বিধি,
এত সহজে আমরা হার মানবো না। তুমি চলো আমার সাথে, আবিরকে গিয়ে এক্ষুনি আমরা সব সত্যি বলে দেবো। না কাকাবাবু, আমি আমি সাহেব বাবুকে এখন কি প্রমাণ দেখাবো? মেম সাহেব আরো একবার মিথ্যে কথা বলার সুযোগ পেয়ে যাবেন, আর আমি ওনার সামনে আবার মিথ্যুক প্রমাণিত হব। বিধি, তুমি তোমার সাহসিকতা আর বুদ্ধিমত্তা দিয়ে আবিরকে আরো একবার বাঁচিয়ে নিলে, ত্রিশালার লোকের মুখোশ খুলে দিয়েছ। কিন্তু এবার ত্রিশালাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে না। আমাদের এই বাড়ির সুরক্ষা আরো বাড়াতে হবে। এই লোকটা দ্বিতীয়বার আর যাতে এই বাড়িতে আসতে না পারে। কাকাবাবু, মনে হয় সাহেব বাবুর এখন আমাকে প্রয়োজন। সাহেব বাবু, এসেছি এসেছি এসেছি। কি হয়েছে? ও পোশাক, আপনার সব পোশাক আমি কাচতে পাঠিয়ে দিয়েছি। ওই ভৈরব কাকা ওই তাড়ানোর ওষুধ সারা ঘরে ছিটিয়ে দিয়েছিলেন। আপনার সব পোশাক নষ্ট হয়ে গেছিল, দাগ দাগ হয়ে গেছিল, তাই কাচতে পাঠিয়েছি। এখন আমি কি এই তোয়ালে পরে মিটিং করব গায়ত্রী দেবীর সঙ্গে? সাহেব বাবু, কেমন কথা বলছেন আপনি? আমার একমাত্র স্বামী আপনি, আপনাকে এভাবে কি করে? না না, আমার কাছে আপনার জন্য একটা জিনিস আছে, এক্ষুনি আনছি। এটাই আসল সুযোগ বিধি, রানাবাবুর পোশাক পরিয়ে সাহেব বাবুকে সবটা মনে করিয়ে দেওয়ার। এই নিন, আজ আপনি এটা পড়ুন। আমি কি কোনো পুরনো দিনের রাজা মহারাজা যে এটা পরে মিটিং করব? সাহেব বাবু, আপনি কোনো রাজা মহারাজার তুলনায় কম কেউ নাকি? আর দেখুন, এমনিতেও ঠাকুরদা মশাইয়ের কাকাবাবুর পোশাক তো আপনার গায়ে হবে না। আর নিশান্ত বাবু, উনি তো আলমারি বন্ধ করে চলে গেছেন, তাই আপনার কাছে দুটো রাস্তাই খোলা আছে। আপনি এরকম ভাবেই চলে যান, বা এটাই পরে নিন। अपनी कहानी प्रीत हमारी जन्मों पुरानी, फिर से लिखेंगे अपनी कहानी। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। उधर मर जन्म जन्म रोसान, उधर मर जन्म जन्म रोसान, उधर मर जन्म जन्म रोसान। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ।
नंदिनी साथ